নীলফামারী ডোমারের প্রত্যন্ত গ্রামে এক তরুণ গড়ে তুলেছেন স্বপ্নের এক কৃষি প্রজেক্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরাদুজ্জামান ফাহিম, যার হাতে ২০ একর জমির উপর গড়ে উঠেছে আধুনিক কৃষির এক সফল উদাহরণ। এই প্রকল্পের ৩ একর জমি জুড়ে রয়েছে জৈব মাল্টার বাগান। মাত্র ৩ বছরের ব্যবধানে তার এই বাগান এখন এলাকার গর্ব এবং তরুণদের অনুপ্রেরণা। তৃতীয় বছরের উৎপাদনে ফলন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। চলতি মৌসুমে বিক্রি করেছেন প্রায় ১০ লাখ টাকার মাল্টা, যা শুধু আয় নয়, এনে দিয়েছে আত্মবিশ্বাস ও সম্মান। এলাকায় মাল্টা বাগান বিরল হওয়ায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে ফাহিমের বাগান দেখতে। কেউ আসে আগ্রহ থেকে, কেউ বা শেখার জন্য। ফাহিমের এই বাগানটা আমরা আগের থেকে আসতাম। আমার বেশ কয়েকজন কলিগ, ওরা কেউ পঞ্চগড়, ঠাকুরগাঁ, হাতীবান্ধা, লালমনিরহাট থেকে আসছে। ওরা অনেকদিন থেকেই বলে যে আমরা আপনাদের এখানকার বাগানটা দেখতে যাব। আসলে এটার একটা উৎসাহের কারণ এই বাগানগুলো তো সচরাচর আমাদের এলাকায় হয় না। আমাদের এদিকে জেনারেলি যে ধান, পাট এগুলোই চাষাবাদ হয়, বাদাম, ভুট্টা। তো এই মাল্টা বাগান একটা ব্যতিক্রমী চাষাবাদ। এটা আমাদের এদিকে সচরাচর হয় না, বিধায় সবাই একটু আগ্রহী থাকে যেটা দেখার জন্য। ছাত্র চলাকালীন অবস্থায় সে একটা ভালো পারফরমেন্সে আছে এবং সুন্দরভাবে একজন তরুণ উদ্যোক্তা তিনি। ফাহিমের বাগান ঘিরে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যে শ্রমিকরা আগে কাজের জন্য দূরে যেতেন, এখন পরিবারের কাছে থেকেই স্বাচ্ছন্দ্যে কাজ করে আয় করতে পারছেন। আমি এখানে আগে ঢাকায় রিক্সা চালিতাম, এখন ঢাকায় তো যাই না। এখন এখানে ফাহিম ভাতিজার মাল্টা জমিনে সারা বছরের কাজ করি, ৩৬৫ দিনে এখানে কাজ করি। এখন আমাদের খুব সংসার খুব সুন্দর চলতেছে, কোনো কষ্ট হয় না। তার সাথে সাথে যখন মালটা তুলার সমান হয়, আমার পোলা আছে, ওই আমার ছেলের সাথে, উনিও মনে করেন যে মালটা এখান থেকে নিয়ে বাজারে বিক্রি করে, ওনারও একটা ইনকাম আছে। আমাদের পরিবার এখন সুন্দর চলতেছে। আগে খুব অভাব ছিল, আর খুব কষ্ট হতো বাইরে যেতে কাজ করতে। এখন এলাকায় মাল্টার বাগানে কাজ করতেছি, খুব সুখে শান্তিতে আছি, ছেলে মেয়ে বাচ্চা কাজ নিয়ে, মা বাবাকে নিয়ে। আমি এখানে কাজ করে দৈনিক হাজিরা ৫০০ টাকা মাহিনা পাই। যে টাকার আয় নিয়ে আমাদের সংসার খুব সুন্দর চলে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, এবং এটা পরিকল্পনা খুব সুন্দর, আমাদের কর্মজীবীর জন্য খুব ভালো। রাসায়নিক কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে উৎপাদিত মাল্টা সুস্বাদু ও নিরাপদ। দামে কম হওয়ায় বাজারের চাহিদা ব্যাপক। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরাও পাচ্ছেন বাড়তি লাভ। ফাহিম ভাইয়ের বাগানে প্রতিদিন আমি ৫০ থেকে ৬০ ক্যারেট করে প্রতিদিন নিয়ে যাই, দিনাজপুরে নিয়ে যাই, বিক্রি করে। খুব সুস্বাদু, অন্য মালটার চেয়ে এইটা মালটা উন্নত, রসালো, খুব সুন্দর। বাইরের দেশের যে মালটার দাম ৪০০ টাকা কেজি, আর স্থানীয়ভাবে যে মালটা, এগুলা সবাই খাইতে পারছে। গরিব দুঃখী শ্রেণী মানুষ সবাই ৫০-৬০ টাকা কেজি খাইতে পারতেছে। ফাহিম জানান, এক শিক্ষকের বাগান দেখে অনুপ্রাণিত হয়েই তিনি এই উদ্যোগ নেন। বর্তমানে তার মাল্টা বাগানের পাশাপাশি রয়েছে মৎস্য খামার ও বিভিন্ন ফসল ভিত্তিক প্রকল্প। আমি বর্তমান প্রায় ২০ একর জমি নিয়ে কৃষি ফার্ম পরিচালিত করতেছি। তার মধ্যে ৩ একর ২০% আমার এই মাল্টা প্রজেক্ট। এটা উৎপাদনের এ বাগানের ৩য় বছর। এই ৩য় বছরে আশা করছি যে ১৬ থেকে ১৭ টন উৎপাদন লক্ষ্যমাত্রা, যার বর্তমান বাজার মূল্য ৯ থেকে ১০ লক্ষ টাকা। আমার টোটাল কৃষি প্রজেক্ট ২০ একরের মতো, বাগান, মৎস্য খামার এবং মাঠ প্রজেক্ট, এই সবগুলো মিলেই রেগুলার ৫ জন শ্রমিক কাজ করতেছে নিয়মিত। এর বাইরে যখন প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ জন শ্রমিক কাজ করে এই আমার প্রজেক্টগুলোতে। এই বাগানের নাম ফরিদা এগ্রো নিরাপদ, যার এক এবং অভিষ্ট লক্ষ্যই নিরাপদ ফল উৎপাদন। সে নিরাপদ ফল উৎপাদনের জায়গা থেকে এই বাগান প্রতিস্থাপন করা। আমি যখন রংপুর ক্যান পাবলিকে অধ্যয়নরত ছিলাম, ২ জন শিক্ষকের বাগান পরিদর্শন করে আমি অনুপ্রেরিত হই এবং এই বাগান প্রতিস্থাপন করি। কৃষি কর্মকর্তা বলছেন, ফাহিমের মতো তরুণ উদ্যোক্তারা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলছেন। তাদের উদ্ভাবনী উদ্যোগেই একদিন বদলে দেবে গ্রামীণ অর্থনীতি। উপজেলা কৃষি অফিস ডোমারের পক্ষ থেকে তাকে রাডার ডিপি প্রকল্পে একটা মাল্টা বাগানের প্রদর্শনী প্রদান করা হয়েছিল। ১০০ চারা দেওয়া হয়েছিল তাকে সেই সময়, এবং তার বাগানে এখন বর্তমানে প্রায় সব মিলে ১,০০০-এর মতো চারা আছে। আর তার বাগানটা একটু স্পেশাল এই কারণেই বলবো, সেটা হলো যে সে কিন্তু একেবারে জৈবিক পদ্ধতিতে উৎপাদন করছে। মানে অন্য বাগানিরা যেটা করে
কেমিক্যাল ফার্টিলাইজার, কীটনাশক পুরোটাই রাসায়নিকের উপর নির্ভরশীল। সে কিন্তু সেই জায়গা থেকে মোটামুটি জৈবিকভাবে করছে। সে 100 চারা থেকে 1000-এ চলে গেছে। এটা তো তার একটা স্পেশাল উদ্যোগের কারণে হয়েছে এইটা। আর দ্বিতীয়ত যেটা বললাম, সে জৈবিক পদ্ধতিতে করছে। এটা কিন্তু সত্যি, এটা 10 জন বলবো না, 100 জনের চাইতে ডিফারেন্ট। ফাহিম দেখিয়ে দিয়েছে কৃষিতে লুকিয়ে আছে বাংলাদেশের সম্ভাবনা। নিজের পরিশ্রমে তিনি যেমন বদলে দিচ্ছেন নিজের জীবন, তেমনি সৃষ্টি করেছেন কর্মসংস্থানের নতুন গল্প। তরুণ এই উদ্যোক্তার হাত ধরে বদলে যাচ্ছে গ্রামের চিত্র, জেগে উঠেছে সবুজ আশার আলো। রাশেদ ইসলাম, ঢাকা মেইল, নীলফামারী।